হিন্দু শাস্ত্রে লেবুকে অত্যন্ত পবিত্র বলে ধরা হয়। কুনজর, কুদৃষ্টি, বদ নজর লেবু নিজের মধ্যে আকর্ষণ করে, নিজের মধ্যে শোষণ করে। তাই তো বহু যুগ যুগ ধরে সাধকরা এই লেবু দিয়ে শত্রু দমনের টোটকাগুলি করে আসতো। পৌরাণিক যুগে এই টোটকাগুলি কিন্তু খুবই কার্যকারী হতো। আপনারাও করুন, আপনারাও ফল পাবেন। কি করবেন? সন্ধেবেলায় একটি সতেজ সবুজ লেবু নেবেন। লেবুটিকে নিয়ে আপনি মনে মনে বলুন, যার দ্বারা আমার ক্ষতি হতে চলেছে এই লেবু তার সমস্ত নেগেটিভ এনার্জিকে নিজের মধ্যে শোষণ করুক বলে নিজের মাথার উপর দিয়ে 3 বার ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নিয়ে এমন জায়গায় রাখবেন যাতে কেউ না দেখতে পারে। আর হ্যাঁ, ঘুরিয়ে নেওয়ার পরে একটি কালো কলম দিয়ে, কালো পেন দিয়ে লেবুর চারপাশে ছোট ছোট বৃত্ত আঁকবেন। এই বৃত্ত কিন্তু শত্রুর নেগেটিভ এনার্জিকে নিজের মধ্যে বন্দি করে রাখে। এরপরে ওই লেবুটিকে 3 বার ঘোরানোর পরে এমন জায়গায় রেখে দেবেন যাতে কেউ দেখতে না পায়। আর যখন টোটকাটি করবেন তখন যেন আপনার আশেপাশে কেউ না থাকে। একদম আড়ালে আবডালে করবেন, কাউকে জানতে দেবেন না। নিরিবিলিতে সন্ধ্যাবেলায় করবেন। তারপর 3 দিন ওই লেবুটি যেখানে রেখে দেবেন সেখানে আপনি নিজেও হাত দেবেন না। জানলার কোণায় বা দরজার পিছনে, রান্নাঘরে এমন সেলফে রাখুন যাতে সেখানে কারো চোখ না পড়ে। 3 দিন পর সেই লেবুটিকে নিয়ে গিয়ে বাইরের কোনো এক ফাঁকা জায়গায় ফেলে দিয়ে আসবেন। ঘরের ডাস্টবিনে কিন্তু ফেলবেন না। আর ফেলে দেওয়ার সময় মনে মনে বলবেন যে অশুভ শক্তি আমার ক্ষতি করতে এসেছিল, সেই অশুভ শক্তিকে আমি দূরীভূত করলাম। এ আমার আর কোনো ক্ষতি করতে পারবে না। দেখবেন যে ব্যক্তি আপনার ক্ষতি করতে চাইছে তার সাহস হবে না আপনার ক্ষতি করার। তার এনার্জি আস্তে আস্তে কমে আসবে। সে নিজেই আপনার ক্ষতি করার থেকে বিরত থাকবে। আপনি নিজেই সেটা উপলব্ধি করতে পারবেন। আস্তে আস্তে আপনার সমস্ত বাধা, আপনার না হওয়া কাজ হতে থাকবে। সপ্তাহে 1 দিন করুন এই টোটকাটি। সপ্তাহে 1 দিন করে করুন টোটকাটি। মঙ্গলবার বা শনিবার দেখে করবেন। দেখবেন আপনি ফল পাচ্ছেন। আর বিশ্বাস নিয়ে কোনো কাজ করলে সেটা কিন্তু সফল হতে বাধ্য। কারো কারো ক্ষেত্রে খুব তাড়াতাড়ি ফল দেয়, আবার কারো কারো ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের জন্য একটু দেরিতে ফল দেয়। কিন্তু বিশ্বাস নিয়ে করুন, ঠিক আপনি লাভবান হবেন। তো আজকের বিষয়বস্তু ছিল এই লেবু দিয়ে শত্রু দমন। করে দেখুন, আর যদি ফলাফল পান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। নমস্কার।